আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। রাশিয়ার কূটনৈতিক খেলায় এবার ইরানকে ঘিরে বাড়ছে নতুন উত্তেজনা, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। বিশ্বজুড়ে নজর এখন মস্কো ও তেহরানের পরবর্তী পদক্ষেপে। এদিকে চীন ও রাশিয়ার বাধায় ট্রাম্পের নতুন ইরান পরিকল্পনা বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে। ওয়াশিংটনের কৌশল কতটা সফল হবে তা নিয়েই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের পক্ষ থেকে এখনও পাল্টা অবস্থানের ইঙ্গিত রয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বাড়ছে উদ্বেগ। শুধু কথার লড়াই নয়, পরিস্থিতি এখন বাস্তব সংঘাতের দিকেও এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর উদ্বেগের কেন্দ্রে যুক্তরাষ্ট্র নয়, বরং ইরান। কৌশলগত এই জলপথ ঘিরে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। এদিকে ট্রাম্প যেদিকেই এগুচ্ছেন সেদিকেই নতুন সংকটের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক রাজনীতিতে তার পরবর্তী পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে মিত্র ও প্রতিপক্ষ দুই পক্ষই। অন্যদিকে কানাডার পণ্যে 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক এই সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক এবং উত্তর আমেরিকার অর্থনীতিতে নতুন চাপ তৈরি হবার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মক্কা কেন্দ্রিক নতুন জোটের আলোচনায় বাংলাদেশের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। ইসলামিক ন্যাটো গঠনের সম্ভাবনায় আঞ্চলিক রাজনীতিতে ঢাকার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ হবে সেটি এখন বড় প্রশ্ন। এরই মধ্যে বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের জন্য এসেছে স্বস্তির খবর। স্থগিত মার্কিন ভিসা নিয়ে নতুন সিদ্ধান্তে ভ্রমণ প্রত্যাশীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সবশেষে ইরানের প্রেসিডেন্টের নতুন ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন চমক। তেহরানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান সংকটে কী প্রভাব ফেলবে, এখন সেদিকেই সবার নজর। এদিকে যুদ্ধের উত্তেজনার মধ্যে মার্কিন সেনাদের ক্লান্তি ও অবসাদ নিয়ে উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরানকে ঘিরে দীর্ঘস্থায়ী সামরিক চাপ সামলাতে গিয়ে যুক্তরাষ্ট্র কতটা চাপে পড়ছে তা নিয়েও আলোচনা বাড়ছে। ট্রাম্প ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষছেন। এই কার্যক্রমকে তিনি ঘোষণা দিয়েছেন দেশটির বিরুদ্ধে চূড়ান্ত অর্থনৈতিক ডি-ডে হিসেবে। কিন্তু তার এই মহাপরিকল্পনার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। লাগাতার যুদ্ধ, হুমকি আর নানামুখী চাপে ইরানকে কবজা করতে না পেরে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। আর এর জের ধরেই মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় হুমকি দিয়েছেন বিশ্বের যে দেশ ইরানের সঙ্গে কোনো রকম ব্যবসা করবে তাদেরকেই পড়তে হবে চরম শাস্তির মুখে। কিন্তু ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ধোপে টিকছে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের মহাপরিকল্পনায় কেন জল ঢালছে চীন ও রাশিয়া? রাশিয়াকে চোখ রাঙানি দিয়ে আমেরিকার কোনো লাভ নেই, কারণ ওয়াশিংটন আগে থেকেই মস্কোর উপর পশ্চিমা বিশ্বের নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ফলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার কোনো রকম তোয়াক্কাই করে না পুতিনের দেশ। উল্টো গত জানুয়ারিতে রাশিয়া ও ইরান 20 বছরের দীর্ঘমেয়াদী এক চুক্তি করেছে। বর্তমানে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে গিয়ে কাস্পিয়ান সাগর দিয়ে নিজেদের মতো করে ড্রোন, অস্ত্র ও তেলের বিশাল বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান ও মস্কো। অন্যদিকে চীন হল ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের রপ্তানি করা প্রায় 80% তেলই যায় চীনে। ফলে ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না, কারণ চীনের বেশিরভাগ তেল শোধনাগার স্বাধীনভাবে কাজ করে এবং এগুলো আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার উপর খুব একটা নির্ভরশীল নয়। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আগে থেকেই এক ধরনের অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে। সামনেই চীনা প্রেসিডেন্টের আমেরিকা সফরের কথা রয়েছে, তাই নতুন করে বেইজিংয়ের সাথে বড় ধরনের সংঘাতে জড়াতে চাইছে না খোদ হোয়াইট হাউস। আমেরিকার চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে ঠিকই, কিন্তু ইরান সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারা এখন পশ্চিমা বিশ্বের বাইরে নতুন নতুন অর্থনৈতিক পথ খুঁজছে। নিজেদের অর্থনীতিকে বাঁচাতে তারা রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিক্স জোটের ব্যাংকে যুক্ত হওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এর লক্ষ্য হল ডলারের বদলে